হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি দেশের সম্পর্কে বলতে চলেছি, বলা হয় মানব জন্মের শুরু প্রথম এই দেশ থেকেই হয়েছিল। বন্ধুরা, আপনারা একটি কথা তো শুনেছেন, যখন মানুষের কোনো লোভ আর চাহিদা থাকে না, তখন মানুষ দরিদ্রতার মধ্যেও সুন্দর জীবন কাটায়। আজকে আমি আপনাদেরকে যে দেশের সম্পর্কে বলতে চলেছি, সেই দেশ অন্য দেশের তুলনায় অনেক গরিব, কিন্তু এই দেশের মানুষের মন অনেক বড়। এমন একটি দেশ যেখানকার কফি পুরো দুনিয়ার মানুষের কাছে খুব প্রিয়। এই দেশের মেয়েদের সম্পর্কে একটি কথাই বলা হয় যে পৃথিবীতে অন্য কোনো দেশে এত সুন্দর সুন্দর ডাস্কি বিউটি মহিলা দেখা যায় না। এটি এমন একটি দেশ যেখানে প্রতিদিন 26 থেকে 27 লাখ মানুষ রাস্তায় দৌড়াতে থাকে। কিন্তু কেন এই দেশের মানুষ রাস্তায় দৌড়াতে থাকে এটা আপনাদেরকে আমি পরে বলছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আফ্রিকার একটি ছোট্ট দেশ কেনিয়ার সম্পর্কে আপনাদের বলতে চলেছি। জানাবো এই দেশের সম্পর্কে একের পর এক সুন্দর সুন্দর তথ্য। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন। সাথে আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে পরেও আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। কেনিয়া ইস্টার্ন আফ্রিকার একটি দেশ। কেনিয়ার সরকারি নাম হলো রিপাবলিক অফ কেনিয়া। দেশটি টোটাল 5,80,366 স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। আয়তনের হিসাবে দেশটি দুনিয়ার 38তম দেশ। দেশটির টোটাল জনসংখ্যা 5 কোটি। দুনিয়ার সব থেকে বেশি জনসংখ্যাওয়ালা দেশের মধ্যে কেনিয়া 29 নম্বরে রয়েছে। বন্ধুরা, যদি আপনারা সাফারি করতে পছন্দ করেন তাহলে এই দেশ আপনার জন্য পারফেক্ট। আপনারা শুনলে অবাক হবেন, কেনিয়া সাফারি পুরো দুনিয়াতে খুব বিখ্যাত। এই সাফারির আনন্দ নেওয়ার জন্য পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই কেনিয়া সাফারিতে আসে। বন্ধুরা, কেনিয়া দেশের ইতিহাস গোলামি দিয়ে ভরা। 100 বছরের বেশি কেনিয়া ব্রিটেনের গোলাম ছিল। 12 ডিসেম্বর 1963 সালে কেনিয়া ব্রিটেনের থেকে আজাদি পায়। এর ঠিক 1 বছর পর কেনিয়া সংবিধানের স্বীকৃতি পায়, আর তারপর গণতান্ত্রিক ঘোষিত হয়। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, কেনিয়া এমন একটি দেশ যেখানকার পুরুষরা একের বেশি বিয়ে করতে পারে, আর একের বেশি বউ রাখা এই দেশে লিগ্যাল। মানে কেনিয়া দেশের পুরুষরা যত ইচ্ছে বিয়ে করতে পারে। পুরুষরা কেনিয়া দেশে যত ইচ্ছে বিয়ে করতে পারে, তাদের আগের বউরা কোনো বাধা দিতে পারে না। আপনাদের বলে রাখি, কেনিয়া দেশের দুটো সরকারি ভাষা রয়েছে, একটি হলো ইংলিশ আর একটি হলো সেওয়ালি। আর এই দেশের 60% মানুষ এখানকার লোকাল ভাষাতেই কথা বলে। বন্ধুরা, একটি সার্ভেতে দেখা গিয়েছে, গরিব হওয়ার পরেও যদি কোনো দেশের মানুষ হাসি খুশি থাকে তাহলে সেটা কেনিয়া দেশের মানুষ। কারণ কেনিয়া দেশের মানুষ খুব গরিব, কিন্তু তাদের মুখে খুব সুন্দর হাসি থাকে সব সময়। এই দেশের মানুষের কাছে টাকা হয়তো কম, কিন্তু তারা সব সময় খুশিতেই থাকে। আর খুশিতে থাকার দিক থেকে কেনিয়া 2য় নম্বরে রয়েছে। আর 1ম নম্বরে রয়েছে জামাইকা। জামাইকা দেশের মানুষও খুব গরিব, কিন্তু তারাও সব সময় মিষ্টি হাসিতে মুখ ভরে থাকে। এটাতেই বোঝা গেল শুধু পয়সা থাকলেই মানুষ খুশি হয় না। বন্ধুরা, আমি যেমন আপনাদেরকে প্রথমেই বললাম, এই দেশের ছেলেরা একের বেশি বিয়ে করতে পারে, তাদের কেউ বাধা দিতে পারে না। আর আপনারা শুনলে অবাক হবেন, এই ছেলেদেরকে বিয়েতে মোটা মোটা দহেজ দেওয়া হয়। আর দহেজ হিসাবে সবার প্রথমে ছেলেকে 10টি গরু দেওয়া হয়। মানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে সেই মেয়ের বাড়ির লোক যতই গরিব হোক না কেন, ছেলেকে কমসে কম 10টি গরু দিতেই হবে। কেনিয়ার অ্যাথলেটিকরাও পুরো দুনিয়াতে বিখ্যাত। দৌড়ানোতে এই দেশের মানুষ সবার আগে। এই দেশের মানুষ দৌড়াতে খুব পছন্দ করে। এই দেশের মানুষ প্রতিদিন রাতে 26 থেকে 27% মানুষ রাস্তায় দৌড়াতে বের হয়, একদম ভোরবেলা পর্যন্ত দৌড়াতে থাকে। কারণ এই দেশের মানুষেরা চায় বড় বড় অ্যাথলেটিক হতে। আপনাদের বলে রাখি, কেনিয়া দেশের সোর্স অফ ইনকাম কোথা থেকে আসে? কফির এক্সপোর্ট থেকে। কারণ কেনিয়াতে কফির প্রোডাকশন অনেক বড় মাত্রায় করা হয়, কিন্তু এই দেশের মানুষ কফি খেতে একদম পছন্দ করে না। কারণ কেনিয়ার মানুষেরা চা আর বিয়ার খেতে খুব পছন্দ করে। আপনারা শুনলে অবাক হবেন, কেনিয়াতে যাতায়াতের জন্য কোনো সরকারি যানবাহন নেই। কারণ এই দেশে আমাদের দেশের মতন রাস্তায় বাস আর ট্রেন চলে না। এই দেশের রাস্তায় চলে ছোট ছোট ভ্যান, আর এই ভ্যানের সংখ্যাও অনেক কম।
তাই এখানকার মানুষ একটি ভ্যানে চেপে চুপে 15 থেকে 20 জন বসে। কেনিয়াকে ফ্লাওয়ার গার্ডেনও বলা হয়, কারণ কেনিয়া গোলাপ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের 3 নম্বরে রয়েছে। কেনিয়া থেকে প্রচুর বড় সংখ্যায় গোলাপ অন্য দেশে এক্সপোর্ট করা হয়। যেমন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, কেনিয়াতে অনেক বড় মাত্রায় কফি এক্সপোর্ট করা হয়। ঠিক গোলাপও এই দেশের সোর্স অফ ইনকামের মধ্যেই পড়ে, সাথে পর্যটক থেকেও এই দেশের আয় অনেক হয়। এশিয়া থেকে খুব কম মানুষই আসে কেনিয়াতে ঘুরতে, কিন্তু ইউরোপ থেকে প্রচুর মানুষ কেনিয়াতে ঘুরতে আসে। কেনিয়া দেশকে ল্যান্ড অফ বার্ডও বলা হয়, কারণ এই দেশে 1132 আলাদা আলাদা প্রজাতির পাখি দেখা যায়। কেনিয়ার এক উকিল আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বারাক ওবামাকে 50টি গরু, 100টি ঘোড়া, 100টি ভেড়া সাথে ছাগল দেওয়ার কথা বলেছিল। কিন্তু কেন জানেন? আপনারা শুনলে হাসবেন, কারণ সেই উকিল বারাক ওবামার জামাই হতে চেয়েছিল। কিন্তু কেনিয়ার সেই উকিল হয়তো জানে না আমেরিকায় গরু ছাগল দিয়ে বিয়ে হয় না। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, কেনিয়ার মেয়েদেরকে ডাস্কি বিউটি বলা হয়। একটা সার্ভেতে জানা গিয়েছে ইউরোপ থেকে আসা পর্যটকদের মধ্যে 47% পর্যটক এমন আসে যে তারা কেনিয়া ঘুরতে আসে না, তারা আসে এখানকার ডাস্কি বিউটি মহিলাদেরকে দেখতে। এখানকার ডাস্কি বিউটি মহিলাদের সাথে তারা ঘুরতে পছন্দ করে, সাথে তাদের সাথে সুন্দর সুন্দর সময় কাটাতে পছন্দ করে। এখন বুঝতে পারলেন তো আফ্রিকার মানুষ কেন কেনিয়া ঘুরতে আসে না, কেন ইউরোপের মানুষ কেনিয়াতে ঘুরতে আসে। বন্ধুরা, পৃথিবীতে যদি প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে সব থেকে বেশি কড়া আইন থাকে তা হলো কেনিয়া দেশ। যদি এই দেশে কোনো ব্যক্তি প্লাস্টিক ক্যারিব্যাগ বানাতে, বিক্রি করতে বা ব্যবহার করতে ধরা পড়ে, তাহলে তাকে 4 বছরের জেল আর 50 লাখ টাকার জরিমানার সাজা ঘোষণা করা হয়। বন্ধুরা, পরিষ্কার জলের ঝিল ভিক্টোরিয়ার কিছু ঝিলের অংশ কেনিয়াতেও পড়ে। এই ভিক্টোরিয়া ঝিলের অংশ 3টি দেশে পড়েছে। তানজানিয়াতে 49%, ইউগান্ডাতে 45% আর কেনিয়াতে 6% রয়েছে। এই ঝিল দেখতে অনেক মানুষ ভিড় জমায়। বন্ধুরা, আপনারা কি কোনোদিনও মাসাই টাইপের সম্পর্কে শুনেছেন? মাসাই টাইপ একটি জনজাতি যারা তাদের রীতিনীতি সংস্কৃতির জন্য পুরো দুনিয়াতে বিখ্যাত। কেনিয়া আর তানজানিয়াতে এই জনজাতি 10 লক্ষের মতন রয়েছে। এই জনজাতি কোনো সরকারের নিয়ম মানে না। এই মাসাই জনজাতি নিজের নিয়মেই চলে। বন্ধুরা, প্লাস্টিক ছাড়াও কেনিয়াতে হান্টিং করা সব থেকে বড় অপরাধ। আপনি এখানকার সাফারির মজা তো নিতে পারেন, কিন্তু ভুল করে কোনো পশুকে দেখে হান্টিং করার চেষ্টা করবেন না। যদি সাফারি করার সময় কোনো মানুষ কোনো পশুকে দেখে হান্টিং করে, তাহলে সেই ব্যক্তিকে সারা জীবনের জেলের সাজা দেওয়া হয়। নাইরোবি কেনিয়ার রাজধানী। এটা কেনিয়ার সব থেকে বড় শহর, কিন্তু এই শহরেও আপনি কোনো সরকারি যানবাহনের সুবিধা পাবেন না, শুধু ভ্যানই পাবেন। এই ভ্যানে করেই যাতায়াত করতে হবে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনেক শপিং মল রয়েছে। যদি আপনার নাইট লাইফ পছন্দ, তাহলে নাইরোবি শহর আপনার অনেক পছন্দ হবে, কারণ এখানে প্রতি 100 মিটার পর পর একটি করে নাইট ক্লাব আপনি পেয়ে যাবেন। এখানকার মেয়েরাও বন্ধুত্ব করতে খুব ভালোবাসে। খুব তাড়াতাড়ি আপনার বন্ধু হয়ে যাবে। আপনি নাচতে নাচতে হাঁপিয়ে যাবেন, কিন্তু এখানকার মেয়েরা যতই নাচুক না কেন তারা কোনো সময় হাঁপিয়ে পড়বে না। আপনারা শুনলে অবাক হবেন, অনেক বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল কেনিয়া দেশে, আর বলা হয় কেনিয়াতে প্রথম মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল। এই থেকে বিজ্ঞানীরা মনে করে প্রথম মানুষের শুরু এই কেনিয়া দেশেই হয়েছিল। আপনারা কি জানেন আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রথম কেনিয়াতে যাত্রা করেছিল? আর সেই প্রেসিডেন্ট হলো বারাক ওবামা। কেনিয়ার খাবারও খুব সুস্বাদু। যদি আপনার ননভেজ খেতে পছন্দ, তাহলে কেনিয়া দেশ আপনার পছন্দের তালিকায় থাকবে, কারণ কেনিয়াতে একের পর এক সুস্বাদু ননভেজ খাবার পাওয়া যায়। আর এখানকার সব থেকে ফেমাস খাবার হলো চোমা। এটা একটি ননভেজ খাবার, আর এটা রোস্ট করে বানানো হয়। এখানকার মানুষের মধ্যে এই চোমা ডিশ খুব পছন্দের। বন্ধুরা, কেনিয়া আর আফ্রিকার মধ্যে একটি দেশ আছে যার নাম টুনিসিয়া। এই দুই দেশের মানুষেরা মানেন যে মাছের মধ্যে এমন শক্তি থাকে যে কোনো খারাপ শক্তিকে শেষ করে দিতে পারে। এই কথা মাথায় রেখে কেনিয়ার মানুষ ঘর তৈরি করার সময় মাছের কাঁটার ব্যবহার করে। কেনিয়ার মানুষেরা বলেন যে ঘরের দেওয়ালে যদি মাছের কাঁটা থাকে, তাহলে তাদের ঘরের দিকে কোনো খারাপ নজর লাগবে না।
কি ভাবনা চিন্তা কেনিয়ার মানুষের, তাই না? আপনাদের কি মনে হয় বন্ধুরা, মাছের কাঁটা দেওয়ালে লাগালে কি ঘরে কোনো খারাপ নজর লাগবে না? কমেন্টে অবশ্যই জানাবেন।